আধ্যাত্মিকতা আমাদের জীবনে এমন এক গুরুত্বপূর্ণ দিক যা আমাদের আত্মিক পরিপূর্ণতার পথে নিয়ে যায়। এটি কেবল ধর্মীয় বিশ্বাস বা আচার অনুষ্ঠানই নয়, বরং এটি এক ধরনের অভ্যন্তরীণ যাত্রা যা আমাদের সত্যিকারের সত্তার সন্ধান করতে সাহায্য করে। আর এই আধ্যাত্মিকতাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে আমি চলে গেছিলাম চাকলায় লোকনাথ বাবার আশ্রমে। চাপ ব্রেকে দাঁড়িয়েছি এখন। তো এখন আমি চলে এলাম চাকলাতে লোকনাথ বাবার আশ্রমে। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে কিন্তু বেশ খানিকটা বিবাদ আছে তার শিষ্যদের মতে। একদল শিষ্য মতে তার জন্ম পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা জেলায় কচুয়া গ্রামে। আবার অন্যদল শিষ্য মতে তার জন্ম কচুয়া থেকে বেশ খানিকটা দূরে চাকলা গ্রামটিতে। তো আমি এখন এসেছি চাকলাতে, আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর বিশাল বড় মন্দির। এখানটায় যজ্ঞ হয় আর কীর্তনও হয়, আর খাবারটা বোধহয় বাহিরে দেওয়া হয়। জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও বাবা লোকনাথের প্রতি ভক্তি বা শ্রদ্ধাতে কিন্তু বিন্দু মাত্র কমতি নেই তার শিষ্যদের মধ্যে। মঙ্গলবার করে বেরিয়েছিলাম বলে বেশ ফাঁকা পেয়েছিলাম আমরা ওই দিনটায়। নর্মাল কিন্তু বেশ খানিকটা ভিড় হয় বলে শুনেছি, আর তুমি কোনো বিশেষ দিনে যদি আসো তাহলে তো বলার অপেক্ষায় রাখে না। তোমরা যারা 4 চাকা নিয়ে আসো তোমাদের গাড়ি এখানটাই পার করতে পারো, আর কেননা এখান থেকে মন্দিরের ডিস্টেন্সটি কিন্তু অত দূরে নয়। এই দাদার দোকানটা থেকে কিন্তু তোমরা যে কোনো পুজো বা যে কোনো সামগ্রী কিনতে পারো। গোপাল সাহার হাইকোর্ট মামলা এবং তার শুনানি অনুযায়ী লোকনাথ বাবার জন্ম কচুয়া গ্রামটিতে। এই যে বিশাল বড় মাঠ, আমি আমি এখন মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। আর আর এই যে লেখা আছে লোকনাথ বাবারা, এই যে লোকনাথ বাবার জন্মস্থান। যদি ভেতরে যায়, বাবা লোকনাথ যিনি 14ই ভাদ্র 1137 বঙ্গাব্দে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। তো এখন আমি যাচ্ছি প্রসাদের জন্য কুপনটি নিতে। তো কুপনটি নিতে অ্যাকচুয়ালি মন্দির আঙিনা থেকে একটু বাইরে বেরিয়ে হাতে টানে কাউন্টার আছে, কাউন্টার থেকে কুপনটি সংগ্রহ করতে হয়। বলছি রাজভোগ কত? এই যে এখানে খাবারের ইয়েটা আছে, রাজভোগ বসে খাওয়া, খিচুড়ি আর রাজভোগ পার্সেল, খিচুড়ি ভোগ পার্সেল, সব কিছুই আছে। পিতা রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী দেবীর চতুর্থ সন্তান ছিলেন লোকনাথ। তো কথিত আছে পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং বুদ্ধ সাধক। তার বাসনা ছিল তার একটি সন্তানকে ব্রহ্মচারী করা। তো মাতৃছায়ায় আচ্ছন্ন মা পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিচ্ছিল না। শেষে চতুর্থ সন্তান জন্ম নেওয়ার পর মাতা কমলা দেবী নিজ হাতে তাকে ব্রহ্মচারী করার সম্মতি দিয়েছিলেন। এই যে এখানে সাদা কক্ষগুলো দেখতে পাচ্ছ, বড় বড় বিল্ডিংয়ের যে কক্ষগুলো, তোমরা এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে তোমরা এখানটায় রাত্রি যাপনও করতে পারবে। আর আশ্রমের সামনেটিতে একদম সামনেই যজ্ঞের জায়গা আছে, যেখানে অ্যাকচুয়ালি যজ্ঞ হয় বিভিন্ন শুভ তিথিতে, বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথিতে এখানে যজ্ঞের কাজ সম্পাদিত হয়। বয়স যখন 11, বালক লোকনাথ
তার প্রিয় সখা বেনি মাধবকে নিয়ে ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করে। 1148 আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসে কলকাতা কালীঘাট শক্তিপীঠে। 51 শক্তিপীঠের একটি এই শক্তিপীঠ। পরে ওখান থেকে সিদ্ধি লাভের জন্য লোকনাথ এবং তার মিত্র হিমালয়ের দিকে পদার্পণ করে। 50 বছরেরও বেশি সময় ধরে তপস্যা দ্বারা লোকনাথ সমাধির সর্বোচ্চ শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করে। তখন তার বয়স ছিল প্রায় 90 বছর। এরপর তিনি পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় যাত্রা করেন এবং সেখানে তিনি বেদ এবং কুরআন নিয়ে আলোচনা করেন এবং সেই যাত্রায় বাবা লোকনাথ কুরআন শিক্ষা অধ্যয়ন করেন। লোকনাথ বাবা এবং তার মিত্র ভ্রমণের উদ্দেশ্যে ভারতের পশ্চিমে আফগানিস্তান, আরব, ইসরায়েল, প্যারিস, ইউরোপ ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন। এরপরে তারা ভারতে এসে পুনরায় তাদের যাত্রা আরম্ভ করেছিলেন এবং তখন তারা পায়ে হেঁটে সাইবেরিয়াতে যান বলে উল্লেখ আছে। 19 জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে এক রৌদ্রোজ্জ্বল দিনে 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারুদি আশ্রমে তিনি মহাসমাধিতে মগ্ন হন এবং ধারণা করা হয় তখন তার বয়স ছিলেন আনুমানিক 160 বছর। লোকনাথ বাবার ধর্ম বর্ণ ভেদাভেদের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ সহানুভূতিশীল। তাই তো আজও তার আশ্রমে হিন্দু মুসলিম সকলের নির্বিশেষে আগমন করেন, যা সত্যিই লক্ষণীয়।